আমি সুকন্যা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, আজ সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে, আর 1-2 ঘন্টার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাব। চলুন দেখি মা কি করছে। এসে দেখলাম মা লুচি পরোটা ভাজছে। জানেন তো, আমরা বাইরে থেকে যাতে কিনে কিছু না খাই, উল্টোপাল্টা জিনিস না খাই, তাই মা ঘরের খাবার তৈরি করে টিফিনে প্যাক করে প্রত্যেকবারেই এরকম করে দেন মা। তাই মা এখন সেটাই করছেন। মায়ের কাজ মা তো করেই যাচ্ছেন। আজ যেহেতু মঙ্গলবার ছিল, তাই বাড়িতে পূজা হচ্ছিল, তাই একটু ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালাম। জানেনই তো, আগেই বলেছিলাম আমাদের বাড়িতে শনি মঙ্গলবার পূজা হয়, সেই পূজাই চলছিল। আর এই যে এই পাখিটি দেখছেন, এই পাখিটির নাম টিটু। জানেন তো, আমার ছোট ভাইপো এই পাখিটিকে ভীষণ ভালোবাসে, খালি সব সময় বলে টিটু পাখি করে। আর এই যে সানা রেডি হয়েও তার তো খেলা শেষ হয় না, সারাদিন খেলে যায়। আর আমাদের এই যে লাগেজ গুছানো হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে, এবার আমরা বেরোবো বলে সবাই রেডি হচ্ছিলাম। ঠাকুরের কাছে গিয়ে প্রণামটা সারলাম, সেরে তারপর মা দাদা সবাইকে প্রণাম জানিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে সানা বড় মামানকে প্রণাম করলো। বড় মামান তো আদর, কেন প্রণাম করলো বলে সে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। তারপর আমিও প্রণামটা সেরে নিলাম। জানেন তো, আমার ভাইও ওখানে ছিল। আমার ভাইকে আর সানা প্রণাম করেনি। এখন মনে হচ্ছে বড় মামানকে করলো, কই ছোট মামানকে তো করলো না, সে ভুলে গেছে। আর খালি ও দিদুন, আমি চলে যাচ্ছি, তুমি চলো দিদুনকে সে বলতেই আছে, আর বলতেই আছে আমি মামার বাড়িতে থাকবো, আমি যাব না। মামার বাড়িতে সব দিদিয়ারা আছে, ভাইয়ারা আছে, ও নাকি খেলা করবে, এখানেই থাকবে। আর দাদা সব গাড়িতে যথারীতি ব্যাগগুলো তুলে দিল। এই যে মা, হ্যাঁ, সানাকে আবার প্রত্যেকবারে দিদুনকে টাকা দিতে হবে। ও সেটাও বলছে, দিদুন আমাকে পয়সা দেবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। জানেন তো, ও আর কোনো কারো কাছে আবদার করে না, শুধু আমার বাপি আর মায়ের কাছে করে। কারণ আমার বাপি মা সব সময়ই হাতে পয়সা দেয়, ওই জন্য ও বাপি মার কাছেই আবদারটা করে। চলুন এবার সবাইকে টাটা বাই বলে আসছি বলে রওনা দিই দুর্গা করে। মন তো ভীষণই খারাপ ছিল, মা কান্না করছিল, ভাই দাদা সবাই দাঁড়িয়েছিল, খুবই মনটা খারাপ করছিল, কিন্তু কি করব, আসতে তো হবেই। তাই সবাইকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন এই যে রাস্তায় যাচ্ছি ধনিয়াখালি হল্ট, সেখানে গিয়ে ট্রেন ধরবো, লোকাল ট্রেন। এখন টোটোতেই যাচ্ছি। আমরা ধনিয়াখালি হল্টে না গিয়ে এলাম শিবাইচন্ডী। এখান থেকে লোকাল ট্রেন ধরে যাব বর্ধমান, সেখানে গিয়েই মেল ধরবো। জানেন তো, আজকেও না আপনাদের কাছে এই কথাটা বলতে গিয়ে আমার খুব কান্না পাচ্ছিল, খুব মন খারাপ করছিল বাড়ির জন্য। গুয়াহাটি থেকে যখন বাড়ি আসি, সেই দিনটা না খুব আনন্দের হয়, খুব আনন্দ করে বাড়ি আসি, কিন্তু যাবার দিনটা কিছুতেই মন চায় না, যেন মনে হয় থেকেই যাই।
মেয়েদের এই যে একটা জীবন, যেখানে থাকো সেখানে ফিরতেই হবে। সবাইকে ছেড়ে, বাবা মা আপনজন সবাইকে ছেড়ে স্বামীর কাছে যেতেই হবে, সেটাই নাকি নিয়ম। তাই চলে এলাম বর্ধমান। এই যে বর্ধমান এসে বসে আছি, সানার একটু খিদে পেয়েছে, তাই একটু বললো মা আমি পাঁপড় ভাজা খাবো, কাঠি ভাজা খাবো। জানেনই তো লোকাল ট্রেনে সব পাওয়াই যায়, সেসব বায়না, শুধু বাইরের জিনিস এটা সেটা খাবে, ভাত মুড়ি তো খাওয়াই না, ভাত মুড়ি তো খেতেই চায় না। এই যে বর্ধমান, তারপর বর্ধমান থেকে মেল ধরে এই যে যাচ্ছি, দেখুন এইদিকে বৃষ্টি হয়েছে, এত জমিগুলো যেন এক একটা পুকুর হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে। তবে বাইরের দৃশ্যটা না অপূর্ব সুন্দর লাগছিল, আর ওয়েদারটাও ছিল খুব সুন্দর। আমাদের মেল ছিল বিকেল 5টায়, আর ট্রেন ছিল সরাইঘাট। এই যে চলে এলাম রাত্রে ঘুম থেকে ওঠার পর, রাত্রে তো শুলাম, ঘুম থেকে ওঠার পরেই যে পাহাড় দেখছেন মানেই আমরা গুয়াহাটিতে এসে পৌঁছেই গেলাম। তাই একটু পাহাড়ের দৃশ্যগুলো ভিডিও করে নিলাম। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, এত সুন্দর গুয়াহাটি শহরটা না, চারিদিক পাহাড়ে ঘেরা, সাথে ব্রহ্মপুত্র নদী, ভীষণ সুন্দর জায়গা। দেখুন বাইরের দৃশ্যটা, তার সঙ্গে আকাশটা এত অপূর্ব সুন্দর যে কল্পনাও করা যাবে না। এই যে এটি হলো ব্রহ্মপুত্র নদী, আমরা ব্রিজ পার হচ্ছিলাম। দেখুন এক সাইডে পাহাড়, মধ্যিখানে ব্রহ্মপুত্র নদী, কি যে সুন্দর দৃশ্য। চলুন পাহাড় নদী পেরিয়ে এবার একটু দেখে নিই চা বাগান। চা বাগানটা দেখুন, পুরো সবুজে সবুজ চারিদিক। আরও বৃষ্টি হয়েছে তো, বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেন কথা বলছে, এত সুন্দর লাগছে। এই যে আমাদের বিধ্বস্ত চেহারা, ট্রেন জার্নির পর যা হয়, মানে মনে হচ্ছে কতক্ষণে নেমে আমি গিয়ে বাড়ি পৌঁছাবো, একটু ফ্রেশ হব, তবেই যেন শান্তি। এই যে সানায়া তখন বলছিল এবার আমরা গুয়াহাটিতে নামবো। এই যে গুয়াহাটি স্টেশন পৌঁছেই গেলাম, পৌঁছে ট্রেন থেকে নেমে এবার আমরা বাইরের পথে রওনা দিচ্ছি। যেহেতু সকালের দিকে ছিল, সেহেতু সেই মাত্র সব দোকানপাট খুলছে, দোকান সাজাচ্ছে, বেশ ভালোই লাগছিল। এই যে গুয়াহাটি স্টেশনের ভিতরটা, চলুন আপনাদের একটু দেখিয়ে নিই ভিতরের স্টেশনের ভিতরটা। পাখাগুলো দেখুন কি বড় বড়, মাথার ওপর পাখাগুলো দেখতেই না খুব মজা লাগে। এত বড় বড় পাখা আমি এই গুয়াহাটি স্টেশনেই এসে দেখেছি। দেখুন খালি পাখাগুলো হাওয়াও হয় ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়াটা গায়ে লাগে। আর স্টেশনের ভিতরটা দেখুন কত সুন্দর। চলুন এবার বাইরে যাওয়া যাক। বাইরে যথারীতি ফ্ল্যাগটা দেখুন কত সুন্দর উঠছে, তার সাথে আকাশটা যেন মনে হচ্ছে শরতের আকাশ, এত সুন্দর আকাশ লাগছে। এই যে আমার হাজবেন্ড এসে গেল, গাড়ি নিয়ে এসেছিল আমাদের নিতে। এসেই তো মেয়েকে আদর শুরু হয়ে গেল। 20টি দিন মেয়েকে কাছে পায়নি, তার আদর। সেও এসে বাবার কোলে লাফিয়ে উঠে পড়ল। তারপর তো বাপির সাথে কত গল্প, সে নানা রকম গল্প, কোল থেকে আর নামবে না, সে আদর খাবে নাকি, সে এখন বাপিকে 20 দিন সে দেখেনি।
চলুন আমরা এবার গাড়িতে উঠি, লাগেজগুলো সব ওঠাই। আর এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরের দিকটা, স্টেশনের বাইরেটা। চলুন এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। ভীষণ ক্লান্ত, ভীষণ কষ্ট হচ্ছে, যেন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি পৌঁছাবো। চলুন আমরা এবার যাই। এবার বাড়ি ফিরতে ফিরতেই আপনাদের কাছে ব্লগটা শেষ করি। চলুন এবার তাহলে ব্লগটা শেষের দিকেই এলাম। তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। তাহলে এত পর্যন্তই থাক, আপনাদেরকে বলি টাটা বাই। পরের ব্লগে আবার আপনাদের সাথে কথা বলতে আসবো, দেখা হবে।